কম্পাসদের নামের পুজো থামাতে পারল না মোনালিসা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কম্পাস মালয়েশিয়া গিয়ে বিজ্ঞানীর সাথে দেখা করে বাড়ির বাইরে আসতে অখিলেশের গুন্ডারা কম্পাসকে তাড়া করে। কম্পাসের থেকে ব্যাগ মোবাইল ছিনিয়ে নিতে চাই। ঠিক সেই মুহূর্তে বিহান দেবদূতের মতো এসে কম্পাসকে রক্ষা করে আর কম্পাসকে বলে, একা একা চলে আসলে, আর আমি যদি এখন না আসতাম তাহলে কি হতো? এখন চলো, মা তোমাকে যেখানে থাকার জায়গা করে দিয়েছে সেখানে আমরা থাকবো। এই বলে বিহান কম্পাসের হাত ধরে সেই হোটেলে নিয়ে যায়। এদিকে ঋতুজা মুক্তিকে অপমান করতে গেলে মুক্তি নাটক করে কাঁদতে কাঁদতে অখিলেশের কাছে নালিশ করে। তাই অখিলেশ রেগে ঋতুজাকে বিহানের সম্পর্কে খারাপ কথা বললে ঋতুজা বলে, বিহান মালয়েশিয়া গেছে বলে আমার ধারণা, কারণ বিহান জানে তার স্ত্রীর শত্রু অনেকেই তার খারাপ চাই, তার নিজের স্ত্রীকে রক্ষা করতে গেছে। আর বিহান যেদিন জানবে তার স্ত্রী ক্ষতি করতে কারা চাইছে, সেদিন তাদেরকে ছাড়বে না, উচিত শিক্ষা দেবে সবাইকে। এদিকে কম্পাস আর বিহান একসাথে বাড়ি ফিরে আসার সময় কম্পাস, বাড়িতে পুজো হচ্ছে তো, পুজো বলে আবার বিয়ের আয়োজন হচ্ছে না তো? তখন কম্পাস বলে, আপনি যেখানে আমিও সেখানে, তাই আমার জানা নেই। অন্যদিকে মোনা ছদ্মবেশ নিয়ে বিহানের বাড়িতে আসে বিহান আর কম্পাসের একসাথে পুজোতে বাধা দেবে বলে। তখন মুক্তি বলে, মোনা এই পুজোতে এমন কিছু করবে যাতে মনে হয় এই মেয়েটা বিহানের জন্য অশুভ। তখন মোনা বলে, চিন্তা করবেন না, আমি ঠিক পুজোতে ব্যাঘাত ঘটিয়ে প্রমাণ করে দেব কম্পাস অশুভ। কম্পাসের জন্য কারো কোনোদিন ভালো হতে পারে না। এরপরে বিহানরা বাড়িতে ফিরলে ঋতুজা দুজনকে তৈরি হয়ে নিতে বলে, পুজোতে একসাথে বসতে হবে তাই। তখন কম্পাস আর বিহান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পুজোতে বসে পড়ে। তখন মোনা পুজোতে ব্যাঘাত ঘটানোর জন্য ইচ্ছে করে বিহানের উপর পড়ে যেতে চায় ঘট ফেলে দেওয়ার জন্য, কিন্তু ঋতুজা ধরে নেয় এবং কম্পাসদের পুজো ভালোভাবে সম্পন্ন হয়। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তাহলে তোমাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না।